আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট কনফিউজিং একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হইল 1783 সালকে কেন্দ্র করে, যে 1783 সালে ভার্সাইয়ে কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয় এবং প্যারিসে কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়, এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে মূলত আমরা পাঁচটা দেশকে দেখতে পারবো, টোটাল আমরা পাঁচটা দেশকে দেখতে পারবো এবং নির্দিষ্ট একটা দেশের স্বাধীনতাকে কেন্দ্র করেই এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। তো আমরা দেশটার নাম লিখতে পারি, যে দেশটা বর্তমানে পরাশক্তির একটা দেশ, যা পুরো পৃথিবীকে কন্ট্রোল করতেছে। এই আমেরিকাকে কেন্দ্র করে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল। তো দেখো, তোমরা সকলেই জানো যে আমেরিকা কার উপনিবেশ ছিল? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। শুধু আমেরিকা না, পৃথিবীর বেশিরভাগ দেশই আমরা দেখতে পারবো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু গ্রেট ব্রিটেনের অধীনে ছিল। ইউরোপের মেইন বাজার দখল করে রাখতো কিন্তু কে? গ্রেট ব্রিটেন। তো এই জন্য কিন্তু আমরা দেখতে পারি, যখন 1776 সালে আমেরিকা কি করলো? গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং নিজেরা কি করলো? স্বাধীনতার ঘোষণা দিল, যে আমরা কি করলাম, আমরা তাদের থেকে আলাদা হয়ে যাব, আমরা স্বাধীনতার ঘোষণা দিলাম, তাদের উপনিবেশের মধ্যে আমরা থাকবো না। আমরা সেই সময় দেখতে পাই ফ্রান্স কিন্তু আমেরিকাকে সাহায্য করেছিল। ফ্রান্স কিন্তু আমেরিকাকে সাহায্য করেছিল। ফ্রান্সে যে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল, তার পিছনে অন্যতম একটা কারণ ছিল কিন্তু অর্থনৈতিক কারণ। আর এই অর্থনৈতিক কারণটা কিন্তু আসে আমেরিকাকে সাহায্য করার জন্য। আমরা সকলেই কি জানি? আমরা সকলেই জানি যে শত্রুর শত্রু কি হয়? বন্ধু হয়। শত্রুর শত্রু কি হয়? বন্ধু হয়। দেখো, ফ্রান্সের শত্রুকে গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনের শত্রুকে আমেরিকা, তার মানে ফ্রান্স কার বন্ধু হবে? আমেরিকার বন্ধু হবে। ভাইয়া বুঝলাম না, কি এমন হইলো যে ফ্রান্স আমেরিকার শত্রু হয়ে যাবে? এটার কারণটা কি? কারণটা হইলো একই সাথে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স কি করতে চাচ্ছিল? ইউরোপের বাজারগুলো দখল করতে চাচ্ছিল। একই সময়ে তারা এই বাজার দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, যার কারণে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছিল। তো যাই হোক, আমি ওইদিকে যাব না, ওটা আমাদের আলাদা টপিকস। আমরা মেইনলি আলোচনা করব এই চুক্তিগুলোকে নিয়ে। তো দেখো, এখানে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তারপরে নেদারল্যান্ডস, তারপরে স্পেন, এখানে চলে আসবে। এখানে আমরা আমেরিকাকে দেখতে পারবো, ফ্রান্সকে দেখতে পারবো, গ্রেট ব্রিটেনকে দেখতে পারবো, নেদারল্যান্ডসকে দেখতে পারবো, স্পেনকে আমরা দেখতে পারবো। টোটাল এখানে আমরা 1 2 3 4 5 পাঁচটা দেশকে দেখতে পারবো। এই পাঁচটা দেশের মধ্যে টোটাল চুক্তি স্বাক্ষরিত হয় কয়টা? 4টা। এই সবগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে কার সাথে? গ্রেট ব্রিটেনের সাথে। তো এই চুক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই চুক্তিগুলো কেন স্বাক্ষরিত করা হচ্ছিল? এই চুক্তিগুলো স্বাক্ষরিত করা হচ্ছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কারণ একই সাথে কিন্তু স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, গ্রেট ব্রিটেন সবাই কি করতে চাচ্ছে? উপনিবেশ তৈরি করতে চাচ্ছে। তো তাদের মধ্যে যে শান্তি চুক্তি এবং একেবারে শেষ সময়ের দিকে এসে এই আমেরিকার স্বাধীনতা এই কনসেপ্টের মধ্যে চলে আসবে। এই সবকিছু মিলিয়ে আসলে প্যারিস চুক্তি বা ভার্সাই চুক্তিগুলো কি হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল। তো আমরা আসলে এইটা নিয়ে এখন আলোচনা করব। তো চলো, আমি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড ধারণা দেওয়ার ট্রাই করলাম। এখন আমরা মেইন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হইলো, এখান থেকে যে কয় ধরনের কোশ্চেন আসতে পারে, টোটাল এখান থেকে 4 ধরনের কোশ্চেন আসতে পারে। সেগুলো কি? প্রথমত, 1783 সালে মোট কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? মোট কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? এই প্রশ্ন চোখ বন্ধ করে কয়টি সঠিক উত্তর হবে? 4টি। কারণ এখানে উল্লেখ করে বলে নাই যে ভার্সাইতে কয়টা হয়েছে, প্যারিসে কয়টা হয়েছে। ভার্সাইতে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা কি বলছে? বলে নাই। প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা কি বলেছে? বলে নাই। তারা জাস্ট কি বলেছে এখানে? তারা জাস্ট বলেছে 1783-তে মোট কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা চোখ বন্ধ করে আমরা কি করব? 4টিকে সঠিক উত্তর দাগাবো। তারপরে আসবে 3 সেপ্টেম্বর 1783 সালে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? এইটা একটা কনফিউজিং কোশ্চেন, আমরা সলভ করতেছি, চলো তারপর দেখি। তারপরে 3 সেপ্টেম্বর 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 1783 সালে প্যারিসে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথমে আমরা 1 নম্বরে যাব। প্রথমে আমরা যেটা দেখতে পারবো, এটা কি? এটা হইলো 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর কি হয়েছে? 2 সেপ্টেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 3 সেপ্টেম্বরে কি হয়েছে? 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই একটি চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছে, এটা কার মধ্যে হয়? এটা হয় নেদারল্যান্ডস ভার্সেস গ্রেট ব্রিটেন। এই দুইটার মধ্যে কি হয়েছে? একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে কোথায়? এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে প্যারিসে। তারপরে 3 সেপ্টেম্বরে কি হয়েছে? 3 সেপ্টেম্বরে এখানে আমরা দেখতে পারবো টোটাল 3টা চুক্তি স্বাক্ষরিত হয়।
তিনটা চুক্তি কি হয়েছে এখানে স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে আমরা দেখব একটা, সেটা কোনটা কোনটা, এই আমেরিকা আর গ্রেট ব্রিটেন, আমেরিকা আর গ্রেট ব্রিটেন এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে কোথায়, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে প্যারিসে, এই চুক্তিটা কি হয়েছে স্বাক্ষরিত হয়েছে প্যারিসে। তাহলে ভাই প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, প্যারিসে দুইটা, আর তিনটার মধ্যে একটা চলে গেলে বাকি যে দুইটা থাকে এই দুইটা কার মধ্যে স্বাক্ষরিত হয়েছে, আমেরিকা ফ্রান্স, আমেরিকা স্পেন। এই চুক্তিগুলো কোথায় স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে ভার্সাইতে, ভার্সাইতে। দেখো অ্যাডমিশন লেভেলে তোমাকে এত গভীরে যাইতে হবে না, বাট শেষে আমাদের যে টার্মটা আসতেছে এটা জাস্ট তোমাকে জানলেই হবে, আমরা যে আউটকামটা নিয়ে আসতেছি এখানে এটা জাস্ট তোমাকে জানলে হবে। এটা কি এখানে, এটা হইলো 1783 সালে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চোখ বন্ধ করে আমাদের চারটা। যদি তারিখ উল্লেখ করে বলে 3 সেপ্টেম্বরে কয়টা, 3 সেপ্টেম্বরে হয়েছে তিনটা, তার মধ্যে একটা হয়েছে প্যারিসে, দুইটা হয়েছে কোথায়, ভার্সাইয়ে। 2 সেপ্টেম্বরে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কয়টা, একটা, এটা হয়েছে কোথায়, প্যারিসে। তাহলে প্যারিসে দুইটা, ভার্সাইয়ে দুইটা। তাহলে দেখো 3 সেপ্টেম্বরে টোটাল কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখানে, 3 সেপ্টেম্বরের কথা যদি চলে আসে এখানে টোটাল তিনটা, যদি ভার্সাইয়ের কথা বলে তাহলে হইলো দুইটা। আর 1783 সালে প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, প্যারিসে স্বাক্ষরিত হয়েছে দুইটা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 2 সেপ্টেম্বর, এটা হয়েছে নেদারল্যান্ডস ও গ্রেট ব্রিটেনের মধ্যে। কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, প্যারিসে স্বাক্ষরিত হয়েছে। তারপরে 3 সেপ্টেম্বর 1783-তে তিনটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই তিনটা চুক্তির মধ্যে দুইটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভার্সাইয়ে, একটি হয়েছে প্যারিসে। তাহলে যদি বলা হয় 3 তারিখের কথা উল্লেখ করে তখন আমরা বলবো তিনটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যদি বলা হয় 2 তারিখের কথা উল্লেখ করে তখন আমরা বলবো একটি, যদি বলা হয় স্থানকে কেন্দ্র করে তাহলে প্যারিসে দুইটা, ভার্সাইয়ে দুইটা। কনফিউজিং যে ব্যাপারটা ছিল আশা করি ক্লিয়ার। তো এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এখান থেকে এই বিষয়গুলো ইজিলি তোমরা সলভ করে নিতে পারবা। তো তোমরা সকলেই জানো যে আমাদের জিএসটি রিভিশন ব্যাচ চলতেছে, রিভিশন প্লাস এক্সাম, এটা তোমরা ভর্তি হয়ে যেতে পারো। মোটামুটি অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে, মেবি 200 এর মতো আর কি। ওকে, দেন আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ আসতেছে, ডিটেলস তোমরা এই নাম্বারে নক দিলেই পেয়ে যাবা। এই ব্যাচের মেইন কথা যদি বলি আমরা, সেটা হইলো এই ব্যাচে তোমাদের 3টা প্রিমিয়াম বুক দেওয়া হবে। এই 3টা প্রিমিয়াম বই তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, যে কোনো অ্যাডমিশনে অনেক অনেক ভালো করবা, অনেক অনেক ভালো করবা। বই হাতে পাওয়ার পর তোমরা আসলে বুঝতে পারবা এইটা তোমাদের জন্য এখানে থাকবে। এই ব্যাচে ভর্তি হলে এই 3টা প্রিমিয়াম বই তুমি এখানে পেয়ে যাবা। আর কোর্সের যে আরো ডিটেলস, কতগুলো ক্লাস হবে, কি হবে না হবে, তুমি এই ডিটেলস এই নাম্বার থেকে জেনে নিতে পারবা। অথবা আমাদের স্টুডেন্ট যারা বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পাইছে, বিশেষ করে সেকেন্ড টাইম ব্যাচে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা কতটা এফোর্ট দিয়ে থাকি এখানে অ্যাকচুয়ালি। ওকে, দেন এখানে আমাদের দেওয়া হয়েছে, এক্সাম ব্যাচের রুটিনটা দেওয়া হয়েছে, তুমি চাইলে এটাও নিয়ে নিতে পারো আমাদের থেকে। আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস অ্যাভেলেবল আছে, এটা আপাতত স্টক আউট, খুব দ্রুত স্টকে চলে আসবে ইনশাল্লাহ। তোমরা চাইলে অর্ডার করতে পারো আমাদের কাছে। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিবা, আমরা সেটা তোমাকে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।